হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণয় করতেছিলাম 1.2। তো 6 পর্যন্ত অলরেডি করে ফেলছি। তো আজকে দেখবো হচ্ছে 7 থেকে 11 নম্বর ম্যাথগুলা। তো একদম সহজ সহজ কিছু ম্যাথ আছে আজকে। আর আমি চেষ্টা করতেছি একদম মনে করো কি বললে ধরে ধরে করানোর আর কি, যাতে করে না আগে না করলেও কোনো সমস্যা না হয়। অন্তত বইয়ের ম্যাথ সব যাতে পারা যায় আর কি। তো কি বলছে এখানে দেখি যে একটা নির্ণায়ক দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3। আমি এক কাজ করতেছি, নির্ণায়কটা তুলতেছি আরেকবার, তাহলে আরো দেখতে সুবিধা হবে। এখানে কি বলা আছে যে A1 B1 C1, নিচে কত A2 B2 C2, আর লাস্ট রোটা কত আছে A3 B3 C3 দেওয়া আছে, তাই না? এখন আমার বলা আছে কি যে A1 B1 C1 এর সহগুণক যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। তাহলে প্রমাণ করো স্মল a2 ইন্টু ক্যাপিটাল A1, মানে যাই হোক এটার মানটা শূন্য প্রমাণ করতে হবে। যেখানে আমার A1, এই যে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1, প্রত্যেকে কি বোঝাচ্ছে এখানে সহগুণক কাদের কাদের? স্মল A1 স্মল B1 স্মল C1। অর্থাৎ আমরা প্রথম সারি বরাবর, হ্যাঁ, প্রথম সারি বরাবর যে ভুক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে তাদের যে সহগুণক তিনটা, সেটা A1 B1 C1 দ্বারা প্রকাশ করা আছে। তো সহগুণক পড়ানোর সময় কি বলছিলাম যে প্রথমে অনুরাশি দেখাইছিলাম না? তো অনুরাশি কি ছিল যে যার অনুরাশি বের করবো যে ভুক্তির, ওই বরাবর কলাম এবং সারি সব বাদ, এবং অবশিষ্ট যারা থাকবে ঠিক ওই অবস্থাতে একটা নির্ণায়ক বানাবো। নির্ণায়কের যে মান সেটাই হবে কি অনুরাশির মান। আর অনুরাশি আসলে সহগুণক জিনিসটা একই রকম প্রায়, তবে অনুরাশির সামনে যদি আমরা চিহ্ন বসাই তাহলে এটা কি হয়ে যাবে, সহগুণক হয়ে যাবে। তো এখানে যেহেতু A1 এর সহগুণক ক্যাপিটাল A1 বলিছে, এই যে স্মল A1 এর সহগুণক ক্যাপিটাল A1, তাহলে আমি যখন এর সহগুণক বের করবো তখন কি এই কলাম সরি এই সারি এবং এর কলামটা বাদ না, ও যেখানে আছে ওই বরাবর সারি কলাম বাদ থাকে কি কে B2 C2 B3 C3 না? এখন এদেরকে নিয়ে একটা কি বানাবো, নির্ণায়ক বানাবো। সেই নির্ণায়কের মান যেটা, সেটাই হবে সহগুণকের মান। তাহলে আমরা A1 সমান কি বলতে পারি যে কোন নির্ণায়ক, এটা হচ্ছে B2, এটা তারপরে C2, তারপরে কত B3 C3। এখন আমার এই স্মল A1 যে আছে ও কোন অবস্থায় আছে, মানে কত নাম্বার কলাম কত নাম্বার সারিতে আছে? 1 1 এ না? 1 1 এ যোগফল কত 2। তার মানে আমার এখানে কি বসবে, প্লাসই বসবে। আর যদি বিজোড় হয় সেক্ষেত্রে কি বসবে, মাইনাস বসবে। বিজোড় হইলে মাইনাস, জোড় হইলে প্লাস বসবে। তাহলে আমরা যদি 2 বাই 2 অর্ডারে ম্যাট্রিক্সটা একটু ক্যালকুলেট করি, কি থাকবে, আর গুণ করে দিই, তাহলে B2 C3 মাইনাস কি থাকবে, C2 B3 থাকবে। এটা হচ্ছে আমার গেল ক্যাপিটাল A1। এখন যদি আমরা ক্যাপিটাল B1 নির্ণয় করতে চাই, ক্যাপিটাল B1 কি বলছে যে স্মল B1 এর স্মল B1 এর সহগুণক। তাহলে এবার কি হবে যে স্মল B1 ওই বরাবর সারিটা বাদ এবং ওই বরাবর কলামটা বাদ, ঠিক আছে? তাহলে A1 B1 C1 বাদ, B1 B2 B3 বাদ। এখন অবশিষ্ট যারা যারা থাকে তাদেরকে নিয়ে গঠিত যে নির্ণায়ক, সেই নির্ণায়কের যে মান সেটাই হবে আমার কার মান, সহগুণকের মান। কার সহগুণক? স্মল B1 এর সহগুণক। সেটাই আসলে ক্যাপিটাল B1 এর মান। তাহলে থাকবে কত এখানে A2, এখানে হচ্ছে C2, এখানে হচ্ছে A3, আর এখানে কত C3। কিন্তু সমস্যা হলো স্মল যে B1 আছে এখানে উপাদানটা, সেটা কত নাম্বার সারি কত নাম্বার কলামে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে না? যোগফল কত, বিজন না? তাহলে সামনে কি বসবে, মাইনাস বসবে। এটা কি চিহ্ন বসানোর নিয়ম, তাই না? তাহলে এই মানটা যখন হিসাব করে থাকবে কত, মাইনাস, আর গুণ করব, তাহলে A2, এখানে হচ্ছে C3 মাইনাস A3 C2। যদি মাইনাসের ভিতরে গুণ করে দেই থাকবে কত, A3 C2, আর এখানে হচ্ছে মাইনাস, এর সামনে মাইনাস প্লাস হয়ে যাবে, এর সামনে মাইনাস, A2 C3 থাকবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে ক্যাপিটাল B1। এবার যদি আমরা C1 এর সহগ বের করতে চাই, অর্থাৎ পিচ্ছি C1টার এর সহগুণ কত, ক্যাপিটাল C1 না? তাহলে এটা সমান কি থাকবে, এই বরাবর কলাম বাদ এই বরাবর সারিও বাদ থাকে কে, A2 B2 A3 B3, তাই না? আর গুণ করে দিই, এখানে করে দিচ্ছি আমি। তাহলে A2 B3 মাইনাস, আর এগুলো বুঝে গেলে এত কিছু করার দরকার নাই, তো খুব দ্রুত করে ফেলা সম্ভব। আর যেহেতু C1 1 3 পজিশনে আছে, অর্থাৎ 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 3 বলতেছি প্রথমটা সারি বোঝাবে, পরেরটা কি বোঝাবে, কলাম বোঝাবে। আর এটা কিন্তু অভ্যাস করবো, আগে কলাম বলবো না, আগে কি বলবো, সারি বলবো আর কি, সারি নাম্বারটা। তাহলে A2 B3 মাইনাস A3 B2। আর যেহেতু আমার যে জায়গাটা অবস্থানটা তার যোগফলটাকে জোড় সংখ্যা, তাহলে সামনে কোনো মাইনাস বসবে না। তা এখন লেফট সাইডে কি আছে আমি তুলতেছি আরেকবার, লেফট সাইডে দেখি কি আছে, যে স্মল A2 এখানে ক্যাপিটাল A1 প্লাস স্মল B2 ক্যাপিটাল B1 প্লাস এখানে কত স্মল C2 ক্যাপিটাল C1, বড় করে দিলাম। এ মানটা দেখি কত আসে। তাহলে A2 ইন্টু এই যে ক্যাপিটাল যে A1 আছে, ক্যাপিটাল A1 এটা কোনটা, এই যে B2 C3 মাইনাস C2 B3 না? এই যে আমাদের এই যে এই মানটা না, এই মানটা এটা কার মান, ক্যাপিটাল A1 এর মান না?
তাহলে এই ক্যাপিটাল A1 এর মানটা আমি এখানে কি করলাম, বসাই দিলাম। ঠিক আছে, এটা গেল ক্যাপিটাল A1 এর মান, প্লাস তাহলে B2 ইন্টু ক্যাপিটাল B1 কোনটা, স্মল B1 এর সহগুণক না, অলরেডি বের করে রাখলাম, এই যে এই মানটা না, তাহলে এটা এখান থেকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আর আরেকটা কি আছে, এটা হচ্ছে প্লাস C2 ইন্টু ক্যাপিটাল C1 কোনটা, এই যে এই মানটা বের করে রাখছি অলরেডি, তুলতেছি আর বসাই দিচ্ছি খালি নাকি। ঠিক আছে, তাহলে এবার একটু গুণ করে দেওয়া যাক কি থাকে দেখি। তাহলে এখানে গুণ করলে কি থাকবে, A2 B2 C3, এখানে গুণ করলে A2 B3 C2, এখানে গুণ করলে ABC আকার লিখতেছি তাহলে সুবিধা হয় পরবর্তীতে কাটাকাটি করতে, A3 B2 C2, আর এখানে গুণ করলে A2 B2 C3, এই জায়গা থাকবে হচ্ছে A2 B3 C2, আর এখানে থাকবে কত, A3 B2 C2। এখন দেখি সবগুলো বাদ যায় কিনা। তাহলে A2 B2 C3 আছে নাকি দেখি তো, এই যে এইটা একটা, এটা একটা পাইছি কাটা। তারপরে এবার হচ্ছে A3 B2 C2 কই, এই যে লাস্টেরটা এটাও বাদ, আর A2 B3 C2 এটাও বাদ, তাহলে থাকলে কত, শূন্য না, এটাই রাইট সাইড। তাহলে এইটুকুই আমার প্রমাণ। একদম সহজ ম্যাথ, কিন্তু কিচ্ছু নাই এখানে। এটা আবার কয়েকটা বোর্ডে আসছিল, আসুক সমস্যা নাই, আরো বেশি করে আসুক নাকি। কই গেছে? পরেরটা আছে 8 নাম্বার, 8-এর কত নাম্বার, এ নাম্বারটা কি বলছে, মান নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথগুলো আমরা ইচ্ছা করলে সরাসরি যেভাবে আছে একদম বিস্তার করে দেবো, উত্তর মিলে যাবে, কোনো সমস্যা নাই। একটু সামান্য বড় হইতে পারে, অথবা কেউ যদি মনে চায় যে না এভাবে করবো না, একটু ছোট করে নিব, কিংবা একটা শূন্য বানাবো, কিংবা দুইটা মান শূন্য বানাবো, তারপরে বিস্তার করে দেবো, তারপরেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে এক্স, এখানে আছে এক্স প্লাস জেড, এখানে হচ্ছে শুধু জেড, এখানে ওয়াই, এখানে জেড, এখানে কত, ওয়াই প্লাস জেড। তো এখন করা যায় এটা আসলে কি, যোগ বিয়োগ করতে পারি, যেটা বললাম যোগ বিয়োগ করতে পারি, অথবা কি করবো, একদম সম্পূর্ণ বিস্তার করে দেবো, খুব একটা বড় হবে না, উত্তর অবশ্যই মিলবে, 4x y z অবশ্যই মিলবে, মিলাই লাগবে। তো খেয়াল করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা বলি আমি কি, যে এই যে মানগুলো আমরা বের করি না, একটা নির্ণায়কের মান বের করি যে, এটা শর্টকাটে করা যায়, মানে ক্যালকুলেটরে আমরা বুঝতে পারবো যে আসলে যে মান বের করলাম সে ঠিক আছে কিনা। আর যেসব ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলতো, যেমন কত নাম্বার ম্যাথ এগুলা, 4 নাম্বার যে ম্যাথগুলা, 4 নাম্বারে, সরি 4 না না, এই যে 5 নাম্বার অনেকগুলো প্রমাণ আছে না, 3 নাম্বার এবং 5 নাম্বারে প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথগুলোতে প্রমাণে দেওয়াই আছে, এটা তো না বোঝার কিছু নাই, যদি মিললে তো মিললে, না মিললে নাই, কাটা। আর এইসব ক্ষেত্রে এই যখন মান নির্ণয় করতে বলবে, এখন বুঝবো কি আমি আমার মানটা ঠিক আছে কিনা। এসব ক্ষেত্রে কি করবো, টেস্ট করে দেখবো যে XYZ এর মান, XYZ এর 3টা মান ধরবো, ঠিক আছে, মান ধরে সবগুলো এখানে বসাই দিব, বসায় টসায় ওই নির্ণায়কের মানটা বের করবো কি দিয়ে, ক্যালকুলেটর দিয়ে, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে। এবং আমরা উত্তর যেটা পাইছি সেখানে XYZ এর মানটা বসাই দেবো, যদি হয় মিলে যায় তাহলে উত্তর ঠিক আছে, নয়তো বাকি উত্তর ভুল আছে। আর এটা অ্যাপ্লাই করে কিন্তু MCQ সলভ করা সম্ভব। ঠিক আছে, তো সামনাসামনি হাতে হাতে করাইলে বেশি ভালো হইতো এইসব জিনিসগুলা, যে MCQ কেমনে আছে প্র্যাকটিস করার ক্ষেত্রে, এটা অনেক খুব দ্রুত সময় করা যায় আর কি। আর MCQ তে কিন্তু এগুলো দেয়, প্রমাণ দেয় যে এর নির্ণায়কের মান কত বের করো, এরকম প্রায় আসে, দেখতে পারো। তো যাই হোক, আমরা এটাতে আসি, কি বলছে দেখি। এক্স প্লাস ওয়াই, এদিকে হচ্ছে এক্স, এদিকে ওয়াই, এক্স, এক্স প্লাস জেড। এখন কথা হলো বিস্তার করলে অবশ্যই মিলবে, তবে এখানে চাইলে ছোট করা যায়, সবগুলা ম্যাথই প্রায় ছোট করা যায়, নির্ণয় করা ছোট করা যায়, তবে একটু ঘুরাই পেঁচা চিন্তা করা লাগবে এই আর কি। আর যদি চিন্তা মাথায় না আসে, দরকার নাই, একদম বিস্তার করে দেবা, উত্তর অবশ্যই মিলবে। তো এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এই কলাম থেকে, যেমন এক্স প্লাস ওয়াই থেকে যদি এক্স এবং ওয়াইকে বাদ দিয়ে দিই, কি থাকবে, শূন্য থাকে না। তারপরে এক্স থেকে যদি একে এবং একে বাদ দেই, ধরলাম বাদ দিলাম, একদম বিয়োগ করে দিলাম, তাহলে কি থাকবে, এক্স থেকে এক্স বাদ যাবে, আর -2z থাকবে না। আর আমি যদি ওয়াই থেকে এটা এবং এটা বাদ দিই, কি থাকবে, ওয়াই বাদ যাবে, -2z থাকবে না। একটু কিন্তু হচ্ছে নাকি, তারপরে কি, -2zটা অন্তত কমনটাও নেওয়া যায় নাকি, কমন তো নেওয়া যায়, এটা একটু করে দেখি তো হয় কিনা। তাহলে কি করব এখানে, যে এই কলাম এবং এই কলাম যোগ করব, যোগফলটা এই কলাম থেকে বিয়োগ করব। কাজটা কি করবো, আগে লিখে দিই এখানে, C'1 ইকুয়াল C1 মাইনাস C2 প্লাস C3। এই ম্যাথগুলো বিভিন্নভাবে করা যায়, যখন যেটা মাথায় আসবে করে ফেলবো, মিলবে, অবশ্যই মিলবে, সমস্যা নেই। আর কলাম থেকে কলাম বাদ দিলে এমন না, রো থেকে রো বাদ দিতে হতে পারে। তাহলে যদি আমরা বিয়োগ করি, এক্স প্লাস ওয়াই থেকে এই এক্স এবং এই ওয়াই সমষ্টির বিয়োগ করি, থাকবে কত, শূন্য। আর এই দুটো যোগ করলাম, ধরলাম যোগ করলাম, x+2z, আমি যদি সেটা এক্স থেকে বাদ দিই, থাকবে কত, -2z। ঠিক সেম ভাবে আমরা যদি y+2z এটা যোগ করার পরে y থেকে বিয়োগ করি, থাকবে কত, -2z। আর এখানে যথারীতি যা আছে ঠিক ঠিক সেরকমই রেখে দিলাম। তাহলে এখানে এক্স, এখানে এক্স প্লাস জেড, এখানে শুধু জেড, এখানে হচ্ছে ওয়াই, এখানে জেড, এখানে কত, ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে কি বললাম, এই যে এখান থেকে আমাদের -2z কমন যায়,
শূন্য আছে, দেখার কোনো দরকার নেই, কারণ শূন্য থেকে সবকিছুই কমন নেওয়া যায়। ঠিক আছে, শূন্য থেকে সবকিছুই কমন নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তাহলে মাইনাস টু জেড কমন নিলে কি থাকবে? 0 1 1 থাকবে, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস জেড, এখানে শুধু জেড, এখানে শুধু জেড, এখানে কত ওয়াই প্লাস জেড থাকবে। এখন দেখি আমাদের অলরেডি কিন্তু একটা শূন্য হয়ে গেছে, কমলো না। এখন এই যে 1 1 না, আরো একটা শূন্য বানাতে পারবো, কিন্তু আরো একটা শূন্য বানানোই যায়। কি করব? এই রো থেকে এই রো বাদ দেবো, কিংবা 3 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দেবো, একটা করলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে মাইনাস টু জেড, ভিতরে থাকবে কত? শূন্য, এখানে যা আছে থাক। আমরা 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রোটাকে বিয়োগ করে দেখি কত থাকবে। এখানে থাকবে 0। এক্স প্লাস জেড থেকে জেড বাদ থাকবে কত? এক্স। জেড থেকে ওয়াই প্লাস জেড বাদ থাকবে কত? মাইনাস ওয়াই। আর নিচে রোটা ঠিক সিমিলার, যা আছে তাই রেখে দিলাম, 1 জেড ওয়াই প্লাস জেড। আর এই সাইড নোটগুলো আসলে দেওয়া উচিত, ঠিক আছে? এই সাইড নোটগুলো কি দেওয়া উচিত? নাম্বার আসলে কাটা উচিত না, নাম্বার কেন কাটবে, এটা তো খুব একটা বড় ভুল না। তবে অবশ্যই কি পরীক্ষার হলে দেওয়া উচিত, আর প্র্যাকটিসের সময় দরকার নাই দেওয়ার। ছোট করে দিই, এবার দেখি কি করা যায়। তাহলে মাইনাস টু জেড থাক। এখন কি খুব ইজিলি বিস্তার করে দেওয়া সম্ভব না? কারণ আমার একটা মান অলরেডি, সরি, দুইটা মান, একটা কলামে দুইটা মান শূন্য হয়ে আছে, এটা বিস্তার করা খুবই সহজ। তাহলে আমি যদি এই বরাবর বিস্তার করি, শূন্যর জন্য করা দরকার নাই, কারণ শূন্যের সাথে যা গুণ করবো সব শূন্য হয়ে যাবে। এই শূন্য দরকার নাই, জাস্ট ওয়ানের জন্য বিস্তার করবো, তাই না? জাস্ট ওয়ানের জন্য। তাহলে ওয়ান কোন পজিশনে আছে? 3 1-এ না? যোগফল কত? যোগফলটা আমার 0 আসবে না, সরি, যোগফলটা তো জোর না। তাহলে অসহগুণকের সামনে কি বসবে? প্লাস চিহ্ন বসবে। সুতরাং চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে ওয়ান, এই কলাম এই সারি বাদ। তাহলে এটা গুণ করবো, এটা গুণ করবো, তার মানে মাইনাস এক্স ওয়াই। আর এখানে গুণ করলে কি? এক্স ওয়াই। তাহলে আর গুণ করলে কি থাকবে? এখানে এক্স এবং মাইনাস ওয়াই গুণ করবো, তাহলে মাইনাস এক্স ওয়াই। আর এখানে এক্স এবং ওয়াই গুণ করলে মাইনাস আর একটা এক্স ওয়াই থাকবে। অপোজিট দিকে গুণ করলে কিন্তু মাইনাস চলে আসবে আবার। তা থাকে কত দেখি? মাইনাস টু জেড, মাইনাস টু জেড, আর ভিতরে কত? মাইনাস দুইটা এক্স ওয়াই না? যদি গুণ করে দেই, মাইনাস মাইনাস কাটা, 2 2 4 এক্স ওয়াই জেড। তাহলে এটাই কি আমার নির্ণয় মান বের করতে বলছে। তো ম্যাথগুলা যে শুধুমাত্র প্রথম থেকে আমার কলাম থেকে শুরু করা লাগবে এমন না, ইচ্ছা করলে রো থেকেও শুরু করা যেতে পারে বিয়োগ করার কাজগুলা, অথবা সরাসরি বিস্তার করেও করা যেতে পারে। এখন যার যখন যেটা মাথায় আসবে, প্র্যাকটিস করতে করতে সেভাবে করে ফেলবা, অসুবিধা নাই। আর উত্তর মেলার ক্ষেত্রে তো বললামই যে 4টা র্যান্ডম মান, 3টা র্যান্ডম মান বসায় বসায় উত্তর যেটা আসবে সেটা চেক করে দেখবো, যদি মিললে তো মিললোই, না মিললে নাই। না মিললে অবশ্যই বুঝবো কি অবশ্যই ভুল হয়েছে মাঝখানে। আচ্ছা, এবার দেখি আমরা পরের ম্যাচে চলে আসি, দেখ কি বলছে এখানে। অনেকটা আগের মতো এটাও তুলি আমি একবার, হ্যাঁ। তাহলে কি আছে? বি প্লাস সি, এখানে হচ্ছে বি মাইনাস সি, এখানে হচ্ছে সি মাইনাস বি, নিচে এ মাইনাস সি, এখানে সি প্লাস এ, এখানে সি মাইনাস এ, এখানে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস এ, এখানে হচ্ছে কত? এ প্লাস বি। তো এই ম্যাথে হচ্ছে সবগুলা গুণ করে দেওয়া যায়, সরাসরি এখান থেকে বিস্তার করা যায়। তবে একটু বড় হইতে পারে, কারণ অনেকগুলা গুণ গুণ করতে হবে, তো এটা একটু বড় হইতে পারে। সুতরাং এদিকে গেলেও অসুবিধা নাই, এই অ্যাপ্রোচে আগালেও কোনো অসুবিধা নাই, সময় বেশি লাগবে না, করতে পারো, অসুবিধা নাই। তবে একটু চিন্তা করে দেখি আসলে ছোট করা যায় কিনা, আমরা কয়েকটা শূন্য বানাতে পারি কিনা। তখন বিস্তার করে দিব, তখন এটা ইজি লাগবে, তাই না? যদি দুইটা শূন্য হয় তাতে আরো মজা। একটা লাইনে দুটো শূন্য হওয়ার থেকে বড় মজা আসলে নাই নির্ণায়কের সময়। তো খেয়াল করি কি করা যাইতে পারে। যদি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দেই, বিয়োগ করি, তাহলে বি প্লাস সি থেকে যদি বি মাইনাস সি বাদ দেই, থাকবে কত? টু সি থাকবে। এ মাইনাস সি থেকে সি প্লাস এ বাদ দেই, থাকবে কত? বিয়োগ করবো না, তাহলে এ বাদ মাইনাস টু সি থাকবে। আর নিচে বিয়োগ করলে কি থাকবে? এ মাইনাস বি থেকে বি মাইনাস বাদ গেলে 2 × এ মাইনাস বি থাকবে। তাহলে তো কমন নেওয়া যায় না, একটু ঝামেলা হয়ে গেল না? যদি যোগ করে দেই, যোগ করবো কেন? কারণ এই যে মাইনাস আছে, তো মাইনাস বাদ যাবে অনেকগুলা। যেমন বি প্লাস সি বি মাইনাস সি যোগ করলে কি থাকবে? সি বাদ না, টু বি থাকবে। আর এখান থেকে হচ্ছে যদি আমরা সি প্লাসে সি মাইনাস এ বাদ এ মাইনাস সি যোগ করি, সি বাদ টু এ থাকবে। আর এখানে যোগ করলে পুরোটাই বাদ শূন্য থাকবে, এই কাজটাই করি। তাহলে বি প্লাস সি বি মাইনাস সি যোগ করে দেবো, অর্থাৎ কলাম ওয়ান এবং কলাম টু যোগ করে দিই, কি থাকবে তাহলে? টু বি। এখানে থাকবে যোগ করলে সি কাটা টু এ, আর এটাও যোগ করলে শূন্য। তাহলে এরপর যদি এই কলাম যোগ করি, এটাও যোগ করে দিই, এটা শূন্য থাকে, এই যে শূন্য থাকে, এখানে এ কাটা টু সি থাকে। আর এখানে যদি যোগ করে দেই, তাহলে হচ্ছে এ কাটা টু বি থাকবে না? আর লাস্ট লাইনটা যা আছে থাকে এরকমই থাকে, কিছু না করি ওরে আর, সি মাইনাস এ প্লাস বি। তাহলে কি কাজ করলাম? যে সি প্রাইম ওয়ান ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু, আর সি প্রাইম টু ইকুয়াল সি টু প্লাস সি থ্রি করলাম, তাই না? এবার খেয়াল করি কিছু করা যায় কিনা। এই যে টু কমন নেওয়া যায়, যেমন প্রথম কলাম থেকে টু, দ্বিতীয় কলাম থেকে টু কমন নেওয়া যায়। সেই দুইটা টু সামনে আসলে ফোর হয়ে যাবে, 2 × 4। আর শূন্য থেকে ইচ্ছা মতো কমন নেওয়া যায়, কোনো অসুবিধা নাই, শূন্য কিছুই বলবে না। ওর থেকে ইচ্ছা মতো কি নেওয়া যাবে? কমন নেওয়া যাবে, ও কিছুই বলবে না। শূন্য, শূন্য, সি বি, সি মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি।
এখন কোনো কিছু করে কি আবার শূন্য বানানো সম্ভব? খেয়াল করি তো। আপাতত শূন্য বানানো সম্ভব না, তবে আমরা আরো ছোট করতে পারি। আরো ছোট করতে পারি কিভাবে? এই প্রথম লাইন এবং লাস্টের যে লাইনটা আছে না, কলামটা, যদি যোগ করে দেই তাহলে বি এ এটাও বাদ চলে যায়, আরো ছোট হয়ে যায়। যত ছোট বানানো যায় আর কি সম্ভব তত বানাবো, কোনো অসুবিধা নেই। বানাতে চাই কি নাকি? তাহলে ফোর থাকে এখানে, এই প্রথম লাইন লাস্টের লাইনটা যোগ করে দিই, তাহলে বি এ জিরো, জিরো সি বি। যদি আমরা সি মাইনাস বি আর বি যোগ করি থাকবে কত? সি। সি মাইনাস এ আর এ যোগ করি থাকবে কত? সি। এ প্লাস বি আর জিরো যোগ করি এ প্লাস বি থাকবে। ঠিক আছে, এটা শেষ। এটা নাম, এটা কি করলাম আমরা? এটা হচ্ছে সি প্রাইম থ্রি ইকুয়াল সি ওয়ান প্লাস সি থ্রি করলাম, তাই না? এখন আরো ছোট করা যায় কিভাবে? না, আর ছোট করে লাভ নাই। মানে চিন্তা করলাম কি যে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে শূন্য আসবে, কিন্তু লাভ নাই তো, কারণ আমরা যখন এখান থেকে বিয়োগ করব তখন আবার শূন্যটা উধাও হয়ে যাবে। এই জন্য এই কাজ আর করা উচিত না, এটা এরকমই থাক। এখন আমরা বিস্তার করে দিই। এখন আমরা কি করে দেবো? বিস্তার করে দিই, দেখি মিলে কিনা। তাহলে ফোর থাক, ভিতরে বি ইন্টু এইটা এটা গুণ না, বিস্তার করতেছি, তাহলে এসি প্লাস বিসি মাইনাস বি ইন্টু কত? সি, মাইনাস কত? বিসি। আচ্ছা, এটা তো করা যেত একটু ছোট, করা তো যাইতো। আচ্ছা থাক, করে ফেললাম তখন, সমস্যা নাই। আর শূন্যর জন্য বিচার করার দরকার নাই। মানে করা যেতে বলতে কি জন্য বলতেছি, যে এটার থেকে এটা বিয়োগ করে আমরা এই লাইনে লিখবো, এই লাইনে লিখলে তখন একটু ছোট হয়ে যেত, আর একটু শূন্য বাড়তো। যত শূন্য বাড়বে তত ভালো। তাহলে শূন্যর জন্য করা দরকার নাই, জাস্ট আমরা সি এর জন্য লাভ দিয়ে সি এর জন্য চলে যাবো। তাহলে সি এর জন্য কত থাকবে? এই লাইন বাদ, তাহলে এখানে এ ইন্টু কত? বি। আর সি ইন্টু শূন্য লেখা দরকার নাই, থাকবে কত? শুধুমাত্র এ বি থাকবে। ঠিক আছে, এবার দেখি তাহলে ফোর ইন্টু, এখানে বিসি বিসি কাটা থাকে কত? এবিসি। আর এখানে এবিসি থাকবে। তাহলে কয়টা এবিসি? দুইটা না? দুইটা এবিসি। তাহলে ফোর ইন্টু কয়টা এবিসি? দুইটা এবিসি। গুণ করলে কত? চার, আটটা এবিসি। আটটা এবিসি, এটা হচ্ছে আমাদের কি? অ্যান্সার। এরপরে চলে যাই, কি আছে দেখি। 9 নাম্বার সমাধান করতে বলেছে না? তো এই টাইপের ম্যাথ পরীক্ষা প্রায় আসতে পারে। বেশ গুরুত্বপূর্ণ বলা যায় আর কি, যে শূন্য দিয়ে বলে যে এটা মানটা বের করে দেখাও, এক্স এর মানগুলো কত। আমি ম্যাথটা তুলতেছি আরেকবার। এখানে এ নাম্বার না, থ্রি প্লাস এক্স, এখানে হচ্ছে ফোর, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে ফোর, এখানে হচ্ছে টু, টু প্লাস এক্স, এখানে হচ্ছে তিন। আর এই ম্যাথগুলোতে অপশন টেস্ট করতে গেলে অনেক সময় লেগে যাবে, সুতরাং দরকার নেই ওদিকে যাওয়ার, অপশন টেস্ট করার কোনো দরকার নাই। তো আমাদের একটা নির্ণায়কের মান দেওয়াই আছে শূন্য। এতদিন নির্ণায়কের মানই বের করতাম, শূন্য দেখাইতাম, তাই না? এতদিন শূন্য দেখাইতাম কিংবা প্রমাণ করতাম, মানটা বের করতে রাখতাম। এবারে মানটাই দেওয়া আছে শূন্য, তাহলে চাইছে কি? সমাধান করতে। সমাধান করতে বলতে কি? চলকের মান বের করা। এখানে এক্স এর এমন কিছু মান বসানো লাগবে, এক্স এর এমন কিছু মান অবশ্যই আছে যে মানগুলো বসালে এই পুরা নির্ণায়কের মান কি হয়ে যাবে? শূন্য শূন্য হয়ে যাবে। ওই মানগুলো এখন কি করো? বের করো। তো সরাসরি আমরা এখানে বিস্তার করতে পারি, বেশি বড় হয়ে যাবে। তবে তাড়াতাড়ি করার উপায় আছে কি? যে খেয়াল করি, ভালো করে খেয়াল করি, আমরা যদি এই লাইন যোগ করে দিই সবগুলা, চার আর তিনে সাত, সাত আর দুয়ে নয়, তিন আর দুয়ে ছয়, ছয় আর চারে নয়, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ চারে নয়, সবগুলো কি নাইন প্লাস এক্স থাকবে না? এই কাজটা করবো এখন। তাহলে এখানে এসে এক্স প্লাস নাইন থাকবে, এক্স প্লাস নাইন থাকবে, এক্স প্লাস নাইন থাকবে, ঠিক আছে। আর এখানে যা আছে ঠিক ওই রকমই থাক। টু প্লাস এক্স, তিন। কি করলাম? তিনটা কলামে যোগ করলাম, যোগ করার পরে প্রথম কলামে লিখে ফেললাম। মানটা কত? শূন্য। তাহলে এখান থেকে যে এক্স বা এক্স প্লাস নাইন, প্রথম কলাম থেকে সব কমন যাবে না? কমন গিয়ে কি হবে? সামনে আসবে না? সামনে নিয়ে আসলাম, এক্স প্লাস কত? নাইন। আর এখানে থাকবে কত? ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, এখনো বিস্তার করতে পারি, তবে আরো ছোট করা যায় কিভাবে? ওয়ান 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 যেহেতু আছে, তাহলে কি করবো? রোধ থেকে রো বাদ, নিচের রোধ থেকে উপরে রো বাদ দিব, তাহলে জিরো 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 চলে আসবে। আরো সুবিধা, তাই না? আরো সুবিধা, জিরো আসলে অনেক সুবিধা। তাহলে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো একদম বিয়োগ করে দিয়ে থাকবে কত? শূন্য। ফোর থেকে টু প্লাস এক্স বাদ যাবে, থাকবে কত? ফোর মাইনাস টু মাইনাস এক্স, টু মাইনাস এক্স থাকবে। টু থেকে থ্রি বাদ থাকবে কত? মাইনাস এক। আবার ওয়ান থেকে ওয়ান বাদ, শূন্য থাকবে। টু প্লাস এক্স থেকে তিন বাদ, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকবে। তিন থেকে ফোর প্লাস এক্স বাদ, তার মানে থ্রি মাইনাস ফোর মাইনাস এক্স, থাকবে কত? মাইনাস এক্স মাইনাস ওয়ান। আর নিচে যা আছে তাই থাক, তিন, ফোর প্লাস কত? এক্স, পুরো মানটা কত? জিরো। এবার আমরা কি করবো? বিস্তার করে দেবো না, বিস্তার। তাহলে এক্স প্লাস নাইন বিস্তার করলে এই বরাবর করবো, শূন্য শূন্যর জন্য গুণ করার দরকার নাই, জাস্ট ওয়ানের জন্য করলেই হবে। এইটা এটা গুণ, মাইনাস এইটা এটা গুণ, তাই না? থাকবে কত দেখি? টু মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই মানটা কত? শূন্য। এখন এই পুরো মানটা একটু হিসাব করে দেখবো, যে আমাদের এক্স এর মানগুলো কি কি আসে। যা আসবে সেগুলাই কি হবে আমাদের উত্তর। এখানে দুইটা মান আসতে পারে, দুইটা আসবে কিনা তিনটা আসবে কিনা জানি না, এখন বের করে দেখি কয়টা আসে। যে কটা আসবে সবগুলো উত্তর হবে। সব একদম হিসাব করে দেখি, সবগুলা টোটালি হিসাব করে দেখি কত আসে। এক্স প্লাস নাইন, এটা গুণ করা যাক।
তাহলে 2 মাইনাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান না, প্রথমে 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, 2 দিয়ে গুণ করি, তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু, আর মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স, আর এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়ান থাকবে। আশা করি ঠিকঠাকই করেছি। তাহলে এখানে কি বাদ যায় নাকি? এই যে টু এক্স, এই যে একটা এক্স বাদ যাবে, বাদ ওটা বাদ। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে থ্রি থাকে, গুণ করলাম না, এখানে উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে আছে, আরো সুবিধা। এক্স স্কোয়ার মাইনাস কি থাকবে, তিন থাকবে, ইকুয়াল কত, শূন্য। এখন কি করতে হয়, হয় এটা ইকুয়াল জিরো, না হয় কি এটা ইকুয়াল জিরো না। তাহলে এখন হয় এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো, অথবা কি এক্স মাইনাস থ্রি ইকুয়াল, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল কত, জিরো না। তাহলে এখান থেকে এক্স এর একটা মান আসছে কত, মাইনাস নাইন, আর এখান থেকে এক্স এর দুটো মান আসবে, প্লাস মাইনাস রুট থ্রি আসবে। তাহলে এই তিনটা হবে আমার কি উত্তর। অতএব নির্ণেয় সমাধান, সমাধান মানে কি, চলকের মান বের করো, মাইনাস তিন, একটা হচ্ছে রুট তিন, একটা হচ্ছে মাইনাস রুট তিন। তো এই তিনটাই আমার কি অ্যান্সার। যদি তিনটা মান যে কোনো একটা বসাই, এটা প্লাস রুট থ্রি, তিনটা মানের যে কোনো একটা কি করি, ওই নির্ণয়কে বসাই, মানটা কত দিবে, ক্যালকুলেটর করে দেখবা তিন ক্ষেত্রেই কি আসবে, আমার মানটা শূন্য আসবে। এরপর চলে যাই পরবর্তী ম্যাথে, খ নাম্বারটাই, সরি বি নাম্বারটা না, আবারও সমাধান করতে বলেছে। এখানে এক্স এর এমন কিছু মান আছে যেগুলো বসাইলে কি আসবে, শূন্য আসবে, সেই মানগুলো এখন বের করে দেখাও। খুবই সহজ ম্যাথ। তাহলে এক্স মাইনাস থ্রি, ওয়ান, মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এখানে এক্স মাইনাস ফাইভ, এখানে শুধু ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এক্স মাইনাস কত, তিন, মানটা কত, শূন্য। তো খেয়াল করি এখানে কি যোগ করলে কিছু হয় নাকি আগের মতো, যোগ করলে আসলে হওয়া উচিত, তাই না? যোগ করলে তো হওয়া উচিত, হ্যাঁ এটা হচ্ছে, এটা হবে, তিনটা কলাম যোগ করে দিব, তিনটা কলাম যোগ করে দিব। তাহলে তিনটা কলাম যোগ করলে ওয়ান ওয়ান বাদ এক্স মাইনাস তিন থাকবে, এক্স মাইনাস ফাইভের সাথে ওয়ান ওয়ান যোগ করলে এক্স মাইনাস তিন থাকবে এক্ষেত্রেও, এটাও থাকবে এক্স মাইনাস তিন। এবং এই এক্স মাইনাস তিনগুলো আমরা কি করতে পারি, সামনে আনতে পারি না? তাহলে সামনে নিয়ে আসলাম, একটা লাইন শর্ট করে ফেললাম, থাকবে কত, এক এক এক, সামনে আসবে এক্স মাইনাস তিন। আর ভিতরে লাইনগুলো যা আছে ওইরকমই থাক, কিছু করবো না, ওগুলোতে হাত দেওয়া দরকার নাই। এক মাইনাস এক এক এক্স মাইনাস তিন। এরপরে কাজটা কি, এই যে তিনটা ওয়ান ওয়ান হয়ে আছে না, আবার আগের মতো বিয়োগ করে দিব, যার থেকে খুশি যারে খুশি ইচ্ছা মতো বিয়োগ করে দেবো, খালি জিরো জিরো ওয়ান থাকবে। বিয়োগ যে কার থেকে কারে করবো, আচ্ছা সমস্যা নাই, উপর থেকে বিয়োগ করি, হ্যাঁ ওয়ান থেকে এটি বিয়োগ করি, থাকবে কত, ওয়ান থেকে বিয়োগ করলে ওয়ান মাইনাস এক্স প্লাস ফাইভ, তার মানে সিক্স মাইনাস এক্স থাকবে। বিয়োগ কি ঠিকঠাক করলাম, আশা করি ঠিকঠাকই আছে। আর এক্স মাইনাস ফাইভ থেকে এক বাদ গেলে থাকবে কত, এক্স মাইনাস সিক্স। আচ্ছা আরেকটা কথা, এই কাজ কিন্তু করা যাবে না, মানে এই ক্ষেত্রে করা যাবে, এই ক্ষেত্রে অসুবিধা হবে না, যদি আমরা দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করি, এক নাম্বার কলামে লিখি। আবার আমরা যদি তিন নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করে দুই নাম্বার কলামে লিখি, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ তিন নাম্বার কলাম থেকে, সরি দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করে এক নাম্বার কলামে লেখো, তাহলে ভুল হবে। ভুল সংশোধন করার উপায় হচ্ছে সামনে একটা মাইনাস দিয়ে দেওয়া, তাহলে এটা একটা হবে। আমি মনে হয় আগে একটা ম্যাথে দেখাইছিলাম এরকম, এটা মানে সমস্যা হয়েছিল না। তাহলে এখান থেকে বিয়োগ করলাম, এক্স মাইনাস সিক্স, সিক্স থাকবে, এখানে ওয়ান থাকবে, আর এখানে হচ্ছে বিয়োগ করলে মাইনাস টু থাকবে, ওয়ান থেকে এটা বিয়োগ করলে মাইনাস এক্স প্লাস থ্রি, মানে ফোর মাইনাস এক্স থাকবে, এখানে মাইনাস টু থাকবে, না কত, সরি এক্স মাইনাস তিন থাকবে, এর মানটা কত আমার, শূন্য। এটা কি করবো এখন, বিস্তার করে দেবো না? তাহলে কোন বরাবর, এই প্রথম কলাম বরাবর এক্স মাইনাস থ্রি ইন্টু কি থাকবে দেখি, এ লাইন বাদ, এইটা এটা গুণ হবে না, তাহলে সিক্স মাইনাস এক্স ইন্টু ফোর মাইনাস এক্স মাইনাস মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স আসবে, মানটা কত, জিরো। এবার দেখি কি আসে, একটু গুণ করা যাক সুন্দর মতো, এক্স মাইনাস তিন, ভিতরে একটু গুণ করলে কি থাকবে, ছয় দিয়ে গুণ করবো, চার ছয় চব্বিশ, মাইনাস ছয়টা এক্স, এক্স দিয়ে গুণ করলে মাইনাস চারটা এক্স, মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস, প্লাস টু দিয়ে গুণ করলে প্লাস টু এক্স, মাইনাস ছয় দিয়ে বারো, ইকুয়াল জিরো। এখানে কিছু কি বাদ যায়, কিছুই বাদ যায় না, তো কপাল খারাপ। তাহলে এক্স মাইনাস তিন, এখানে হচ্ছে টোয়েন্টি ফোর, এটা হিসাব করা যাক, তাহলে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে দুইটা এক্স, তাহলে মাইনাস আটটা এক্স থাকবে, আর টোয়েন্টি ফোর থেকে বারো গেলে থাকবে কত, বারো, এটা ইকুয়াল কত, জিরো। এটা একটু উৎপাদক বিশ্লেষণ করা যাইতে পারে, এক্স মাইনাস তিন, এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে ছয় দুগুণ বারো না, ছয় দুই আট মেলে নাকি, তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস আট থাকবে, সরি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স থাকবে না, গুণ করে দেখি হয় কিনা, এক্স স্কোয়ার মাইনাস আটটা এক্স, ছয় দুগুণ বারো, হ্যাঁ, ঠিক আছে এটাই হবে। তাহলে অতএব এক্স এর মান কটা আসবে, তিনটে, একটা দুই, একটা তিন, একটা কত, ছয়। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান। আর পরে যাই পরবর্তী ম্যাথে, কি বলছে, সিনেমারটা পিচ্ছি একটা ম্যাথ, একটা নির্ণায়ক দেওয়া আছে, তার মান দেওয়া আছে কত, শূন্য, এখন এক্স এর মান কত বের করো, তাই না?
তো এর ম্যাথটা আসলে না দেখেও বলা যায় উত্তরটা কত হবে। তো এখানে যদি খেয়াল করি, ভালো করে খেয়াল করি, যদি এক্স এর মানটা এ হয়, ধরলাম এ হইলো, ঠিক আছে, যদি এ হয় তাহলে প্রথম লাইনটা কি হয়ে গেল, ওয়ান এ এ স্কোয়ার না? পরের লাইনটা কি ওয়ান এ এ স্কোয়ার না? দুইটা কলাম কি একই রকম না? তাহলে মানটা কত, শূন্য। আবার যদি এক্স এর মানটা বি হয়, যদি এখানে বি হয়, বি বি স্কোয়ার, লাস্টের লাইনটা কি থাকবে, ওয়ান বি বি স্কোয়ার না? এই দুইটা কলাম একই রকম না? মানটা কত, শূন্য না? তার মানে এক্স এর মান কি কি আসবে, এ এবং বি আসবে। এ এবং বি ছাড়া আর কিছু আসা সম্ভবই না, অসম্ভব, ইম্পসিবল নাকি? এখন করে দেখা যাক আসলে হয় কিনা। আরেকবার তুলে ফেলি, ওয়ান ওয়ান ওয়ান, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এ, এখানে বি, এক্স স্কোয়ার এ স্কোয়ার কত, বি স্কোয়ার, তাই না? ইকুয়াল কত, শূন্য দেওয়া আছে এটা। কি করবো, যেহেতু তিনটা লাইন, সরি একটা কলামে একটা রোতে তিনটা মানে ওয়ান, বিয়োগ করবো, সবার আগে কাজ হচ্ছে বিয়োগ করা, কারণ বিয়োগ করলে শূন্য শূন্য হয়ে যাবে, বিস্তার করা খুবই সহজ। এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করে দিই, একদম শূন্য থাকবে, এক্স মাইনাস এ থাকবে, এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ থাকবে, একবারে আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে লাভ আছে? আছে, করি, সমস্যা নেই, থাক, কি হয়েছে হোক। আর এখানে শূন্য থাকবে, এখানে এ মাইনাস বি থাকবে, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থাকবে, আর লাস্ট লাইনে ওয়ান বি বি স্কোয়ার থাকবে, মানটা কত, জিরো। যাক, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে সুবিধা হয়েছে, কারণ এক্স মাইনাস এ কমন যায়, এ মাইনাস বি কমন যায়, কমন নিয়ে আগে। তাহলে এক্স মাইনাস এ কমন নিলাম, এ মাইনাস বি কমন নিলাম, অবশিষ্ট কি থাকে দেখি, জিরো ওয়ান এক্স প্লাস এ, জিরো ওয়ান এ প্লাস বি, লাস্ট লাইনে ওয়ান বি বি স্কোয়ার থাকবে, ইকুয়াল কত, শূন্য। এবার কি করবো, বিস্তার করবো, এক্স মাইনাস এ মাইনাস বি, যদি বিস্তার করি তাহলে এই বরাবর বাদ, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস এ, খেয়াল করি, এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস এ, তাহলে এ কাটা বি মাইনাস এক্স থাকবে নাকি? ঠিক করলাম। এ প্লাস বি মাইনাস, হ্যাঁ ঠিকই আছে, বি মাইনাস এক্স থাকবে, ইকুয়াল কত, শূন্য না? এইবার যদি কেউ করো যে হয় এটা ইকুয়াল জিরো, না হয় এটা ইকুয়াল জিরো, তাহলে সামান্য ভুল হবে, কারণটা কি, এখানে এ মাইনাস বি ইকুয়াল শূন্য হওয়া সম্ভব না। এ ইকুয়াল, সরি, এ মাইনাস বি, এই যে এ মানটা আছে না, এ মাইনাস বি, এ মানটা শূন্য হওয়া সম্ভব না। এখন কেন শূন্য সম্ভব না, এটা অবশ্যই চিন্তা করে বের করতে হবে। না পারলেও সমস্যা নাই, বলে দিচ্ছি, যদি এ আর বি সমান হয়, যদি এ আর বি সমান হয়ে যায়, তাহলে আমার নির্ণয় একটা দাঁড়ায় কি, এরকম না, ওয়ান এ এ স্কোয়ার, ওয়ান এ এ স্কোয়ার, এখানে ওয়ান এক্স এক্স স্কোয়ার না? দুটা লাইন তো সমান হয়েই গেল, যদি সমান হয়ে যায়, এ বি সমান হয়, দুটো লাইন সমানই হয়ে গেছে, মানটা কি থাকবে, শূন্য থাকবে না? তাহলে এক্স এর মানের উপর নির্ভর করতেছে এটা, তখন তো এক্স এর সকল বাস্তব মানের জন্য কি হয়ে যাবে, মানটা শূন্য হয়ে যাবে। সেজন্য এখানে এ মাইনাস বি নট ইকুয়াল জিরো ধরে নিতে হবে এটা। ঠিক আছে, অ্যাকুরেট মান পাওয়ার জন্য কি করতে হবে, ধরে নিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, ম্যাথ দেখেই ভুল করা কিন্তু যাবে না। তাহলে আমরা কি করবো, এ মাইনাস বি যেহেতু নট ইকুয়াল জিরো, তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিব, বাদ, এক্স মাইনাস এ, আর এইটাকে, থাক সমস্যা নাই, বি মাইনাস এক্স ইকুয়াল জিরো, এখন হয় এটা ইকুয়াল জিরো, না এটা ইকুয়াল জিরো, তাহলে হয় এক্স মাইনাস এ ইকুয়াল জিরো, অথবা বি মাইনাস এক্স ইকুয়াল জিরো। এখান থেকে এক্স আসবে হচ্ছে বি, না, আর এখান থেকে এক্স কত আসবে, এ আসবে, তাহলে এই দুটাই আমার কি মান। অতএব নির্ণেয় সমাধান কি বলবো, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল এ কমা বি, তাহলে এ আর বি কি আমাদের উত্তর। পরের ম্যাথে যাওয়া যাক, দেখি কি বলিছে। যদি এক্স ওয়াই জেড অসমান হয়, তার মানে এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল জেড, প্রধান শর্ত নাকি? অবশ্যই প্রমাণে লাগবে, এমনি এমনি দেয় নাই। এই শর্তগুলা যারা হচ্ছে জাস্ট দেখে মানে চোখ বুলায় টুলে চলে যাও, যে কোনো কাজ নাই, কিংবা অনেক সময় দেওয়া থাকে না যে এটা বিলংস টু আর, এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু এমনি এমনি কিন্তু দেয় না, অবশ্যই বড় সড়ো কারণ আছে, দেওয়ার অবশ্যই কি আছে, কারণ আছে, না এমনি এমনি দেয় নাই। তো যদি এক্স ওয়াই জেড অসমান হয় তাহলে, এবং এটা সমান শূন্য হয়, তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল কত, শূন্য। দেখি করে ফেলি, কথা তুলি আরেকবার, হ্যাঁ। তাহলে এক্স ওয়াই জেড, নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এই জায়গায় কত, ওয়ান প্লাস এক্স কিউব, এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই কিউব, লাস্টের লাইনে কি ওয়ান প্লাস জেড কিউব আছে। আচ্ছা, এবার দেখি কি করা যায় এখানে। তো যদি এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কলাম আমরা বিয়োগ করি, খুব কি লাভ হবে? এক্স থেকে এক্স স্কোয়ার বাদ, এক্স স্কোয়ার থেকে ওয়ান এক্স কিউব বাদ, লাভ হবে? কোনো লাভ নাই কিন্তু। তাহলে কি করা যেতে পারে, যদি আমরা রো থেকে রো বিয়োগ করি, এক নাম্বার রো থেকে দুই নাম্বার রো বিয়োগ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়ান ওয়ান বাদ যাবে না, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থাকবে না? এটা একটা কিন্তু করা যাইতে পারে, এটা কিন্তু করা যাইতে পারে, এবং হতেও পারে, দেখি হয় কিনা। তবে এটার থেকে একটা সহজ উপায় আছে। আচ্ছা, এটা আমি করতেছি, সামান্য করতেছি, দেখি কি হয়। যে এক্স মাইনাস ওয়াই করলাম, ওয়াই মাইনাস জেড করলাম, এখানে জেডই থাকলো, ঠিক আছে। আর এখানে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই থাকলো, ধরলাম। এখানে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড থাকলো, এটা করলাম।
আর লাস্টে কি জেড স্কোয়ার থাকলো। আর যদি এখানে বিয়োগ করি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থাকবে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা রাখলাম এরকমই, সূত্র ভাঙালাম না, বড় হচ্ছে বেশি, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর লাস্টে এটা কত, ওয়ান প্লাস জেড কিউব। ঠিক আছে, তাহলে এই লাইন থেকে এক্স মাইনাস ওয়াই কমন, আর এই লাইন থেকে কি ওয়াই প্লাস জেড কমন না। তারপর আবার কি করতে হবে, বড় করে বিস্তার করা লাগবে না, এটা বেশি কষ্ট হয়ে যায় না, বেশি কিন্তু কষ্ট হবে, অবশ্যই কষ্ট করা লাগবে এটা বেশি, এটা করবো না, এটা করা যাবে না, মানে করা যাবে অবশ্যই, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, আরো সহজ করা যায় এই নিয়মটা। কেমনে দেখি, এই যে ওয়ান প্লাস এক্স কিউব আছে না, ওয়ান প্লাস ওয়াই কিউব, ওয়ান প্লাস জেড কিউব, এই অংশটা আমরা আলাদা করতে পারি না, যেহেতু মানটা কি একই রকম না, এটা কিন্তু আমি করাইছিলাম, এরকম ম্যাথ কিন্তু একটা ছিল আগেও প্রমাণে। তাহলে কি করি, আলাদা করে দেবো, হ্যাঁ, এক্স ওয়াই জেড, আর এখানে কত এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত জেড স্কোয়ার, তাহলে ওয়ান 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 এখানে রেখে দিলাম, যেহেতু এখানে প্লাস আছে তিনটাই, তাহলে প্লাস আকারে ওইটা, ওই লাইনটা কি করে দেবো, এখন বাদ করে দেবো বা আলাদা করে দেবো, থাকবে কত এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে কত এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন এটা হিসাব করতে অবশ্যই অবশ্যই কি হবে, ইজি লাগবে। এবার দেখি কি করা যায়, এই যে এই লাইন থেকে এক্স কমন না, এই লাইন থেকে ওয়াই কমন না, এই লাইন থেকে জেড কমন না, কমন নেই তো কি থাকবে দেখি তো, তাহলে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, লাস্ট এখানে কত ওয়ান ওয়ান ওয়ান, থাকে এটা প্লাস, এখানে যদি আমরা এক্স ওয়াই জেড কমন নেই, থাকবে কত, এখানে ওয়ান 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 থাকবে, এক্স ওয়াই জেড থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকবে, হয়েছে। ভালো করে খেয়াল করি, এই নির্ণায়ক এবং এই নির্ণায়ক একই রকম দেখতে, কিন্তু এখন একই রকম হয় নাই, একই রকম হয় না, যেমন ওয়ান ওয়ান এন এখানে আছে, আর এর ক্ষেত্রে লাস্টে আছে, কি করবো, একই রকম বানাবো, একই রকম কি করবো এখন বানাবো, খুবই সহজ বানানো, কেমনে দেখি, এইটারে আগে আমি কাজ করি, সেটা হচ্ছে এখানে আনি, কই আনবো, এটারে এইখানে আনবো, দুটো কলাম চেঞ্জ করবো, 2 নম্বর এবং 3 নম্বর কলাম চেঞ্জ করে ফেলবো, তাহলে এক্স ওয়াই জেড যেমন আছে এমনি থাক, এখানে আনবো ওয়ান 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 কে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে, যেহেতু আমরা কলাম চেঞ্জ করলাম, যে কোনো একটা পাশাপাশি কলাম কিংবা সারি চেঞ্জ করলে কি হয়, একটা সামনে মাইনাস চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে, আর এখানে যা আছে এরকমই থাক, তাহলে ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত জেড স্কোয়ার, ঠিক আছে। এটা একটু ছোট করা যাক, তাহলে দেখি কি থাকবে, ছোট করতেও ঝামেলা, এবার ছোট করি, সমস্যা হবে না আর। এবার খেয়াল করি দেখি, এবার যদি আমরা আবারও এই ওয়ান ওয়ান ওয়ানকে এই সামনে নিয়ে চলে আসি, সামনের অংশে কি থাকবে তাহলে, এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে চলে যাবে এখন এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত জেড স্কোয়ার। তাহলে এবার কি করলাম, যে দুটো সারিকে সরি কলামকে চেঞ্জ করলাম, তাহলে অবশ্যই কি আসবে, সামনে মাইনাস আসবে না, আগে থেকে একটা মাইনাস ছিলই, আরো একটা মাইনাস থাকবে, ওটা আর থাকবে না, প্লাস হয়ে গেল বাদ। আর এখানে কি থাকে এক্স ওয়াই জেড, ভিতরে কত ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকবে, ঠিক আছে। এবার দেখা যাক কি করে, প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল কত, শূন্য। খেয়াল করি এই মানটা এবং এই মানটা কি একই রকম না, কমন নেওয়া যায় না, কমন নেই, তাহলে ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কমন গেলে থাকবে কত, এখানে ওয়ান, এখানে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান, এটা থাকবে আমার। এই মানটা কি শূন্য ছিল নাকি, শূন্য ছিল না, খেয়ালই করি নাই, সব শূন্য ছিল, সব শূন্য ছিল, এখানে বা চিহ্ন দেওয়া লাগবে, বা চিহ্ন দেওয়া লাগবে। তো যাই হোক, মানটা কত আমাদের, শূন্য। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সে আসলে কি আসবে, নেওয়াই যাবে না, ওটা থাকবেই না, শূন্য হয়ে যাবে ওটা, এখন দেখি আসলে হয় কিনা। শূন্য বলতে এখানে পুরো মান শূন্য হবে না, শূন্য পরবর্তীতে হবে, দেখি বাদ দিব, এটা ভাগ করে বাদ দিয়ে দিব। তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে এই রো থেকে এই রো বাদ দিতে পারি না, এই রো থেকে এই রো বাদ দিতে পারি না, কারণ এই শূন্য শূন্য আসবে আর কি, এই জিরো জিরো ওয়ান থাকবে, আর এখানে এক্স মাইনাস ওয়াই থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে, আর এখানে জেড থাকবে, আর এখান থেকে বাদ দিলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড একবারে করলাম, এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু, কি করতেছে এটা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই থাকবে, আর ওয়াই স্কোয়ার থেকে জেড স্কোয়ার বাদ, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড থাকবে, আর লাস্টের লাইনে যা আছে এরকমই থাক, আর এখানটায় কত এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল কত, শূন্য থাকবে, তাই না। এবারে দেখি হিসাব কি করা যায়, এটা চলে নিচ্ছে, দেখি কি করা যেতে পারে। এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কি প্রথম রো এবং দ্বিতীয় রো থেকে কমন না, কমন নেই, এটা সামনে আসবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড থাকবে, আর ভিতরে জিরো জিরো ওয়ান, এখানে থাকবে ওয়ান ওয়ান জেড, আর এইখানটা থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, লাস্টের লাইনে জেড স্কোয়ার থাকবে, হয়েছে, ইন্টু এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল কত, শূন্য। এবার খেয়াল করি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এখানে যদি বিস্তার করে দিই, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই কাটা জেড মাইনাস এক্স থাকবে, ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স,
এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল কত শূন্য। এখান থেকে সরাসরি বলা যাবে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এখান থেকে প্রমাণিত। এখন কথা হলো এই যে এই সামনে গেলে গেল কই, এরা প্রত্যেকে নট ইকুয়াল জিরো, এরা প্রত্যেকেই নট ইকুয়াল কত জিরো, যেহেতু শুরুতেই বলছে, শুরুতে বলাই ছিল কি এক্স ওয়াই জেড পরস্পর অসমান, এরা সমান হইতে পারবে না, সেজন্য এরা প্রত্যেকেই কি নট ইকুয়াল জিরো, সেজন্য ওটা ভাগ করে দিয়ে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই ছিল আমাদের প্রমাণ। পরেরটাই আসি। আর ইজি ইজি কিছু ম্যাথ আছে, একদম প্রায় শেষ অধ্যায়ের, সরি কি বলে আজকের দিনে লাস্ট কিছু ম্যাথ আছে। 11 নম্বর কি বলছে যে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে এ এর মান কত নির্ণয় করো। তাহলে ম্যাট্রিক্স ব্যতিক্রমী বলতে কি নির্ণায়কের মান শূন্য, কোনো কথা নাই। ম্যাট্রিক্স ব্যতিক্রমী বলতে কি নির্ণায়কের মান শূন্য। আর এমসিকিউতে শুধু এইভাবে আসবে এমন না কিন্তু, নির্ণায়ক নির্ণায়কের মান শূন্য। এবং এই ক্ষেত্রে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। কারণ আমরা যখন এ ইনভার্স বের করি তাহলে কি করতে হয়, ওয়ান বাই ডিটারমিনেন্ট এ না, যদি ওয়ান বাই জিরোই চলে আসে ম্যাট্রিক্সের মানটাই শূন্য, যদি ওয়ান বাই জিরোই চলে আসে তাহলে কি ইনভার্স করতে পারবো, করা যাবে না। তাহলে প্রশ্ন এভাবে ঘুরে দিতে পারে যে এই ম্যাট্রিক্সটি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না হইলে এ এর মান কত নির্ণয় করা, এভাবে কিন্তু ঘুরে দিতে পারে। দেখে ভয় পাওয়ার দরকার নাই, যেভাবে আসুক সমস্যা নাই। তো ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে এখানে যে এ প্লাস থ্রি সিক্স, এখানে ফাইভ, এ মাইনাস ফোর, তাই না? তো এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, যেহেতু ব্যতিক্রমী তাহলে অতএব অবশ্যই 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 কি হবে, নির্ণায়কের মান শূন্য। ম্যাট্রিক্সের মান কিন্তু শূন্য না, আবার অবশ্যই নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। আর এটা নির্ণয় কেমনে করতে হয়, ব্র্যাকেট তুলে দুটা লম্বা লাইন টেনে দাও, তাহলে হয়ে গেল ম্যাট্রিক্স, সরি নির্ণায়ক। মানে ম্যাট্রিক্সের মান বের করা আর কি। এই মানটা কি থাকবে, অবশ্যই জিরো থাকবে। আর গুণ করা যাক, তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর মাইনাস পাঁচ ছয় তিরিশ ইকুয়াল কত শূন্য, একটু গুণ করি। তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এ থাকবে মাইনাস তিন চার 12 থাকবে মাইনাস তিরিশ ইকুয়াল, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, এটা সলভ করি। অবশ্য মান কটা আসবে, দুটো আসবে। তাহলে দ্বিঘাত সমীকরণ না, ইকুয়েশন হয়ে গেল। এটা কি পলিনোমিয়াল দ্বিঘাত না, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে -12 -30 আছে, একটা 7 একটা -6, একটা আসতেছে 7 একটা আসতেছে -6, এই দুটো আমার কি উত্তর। ঠিক আছে, পরেরটা আসি। ম্যাথগুলো খুবই সহজ। বি নাম্বার আবারও সেই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমে এ মান বের করো, খুবই সহজ না? আর নির্ণয় কি আসবে, শূন্য আসবে, এ মাইনাস টু, এখানে সিক্স, এখানে শুধু টু, এখানে এ মাইনাস তিন। এটা কি শুধু টু নাকি, হ্যাঁ শুধু টুই তো মনে হচ্ছে, আচ্ছা করে দেখি তারপর। সরি নির্ণায়ক শূন্য না, নির্ণায়ক শূন্য। আর কতে বা খতে আসলে, সরি কতে আসলে একটু লিখে নিতে হবে, যেহেতু ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, প্রথমে লিখলাম যেরকম ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, সুতরাং এর নির্ণয় কি মানটা শূন্য আসবে। আর গুণ করা যাক, একবারে গুণ করবো, তাহলে এ স্কোয়ার, এটা গুণ করতেছি, মাইনাস তিন দুই পাঁচ ফাইভে প্লাস তিন দুগুণ ছয়, ছয় দুগুণ 12 ইকাল শূন্য। এটা সলভ করে দেখি কত আসে। তাহলে আবারও ওয়ান মাইনাস ফাইভ, এখানে সিক্স মাইনাস টুয়েলভ মানে -6, একটা আসে ছয় একটা আসে -1, একটা আসে ছয় একটা আসে -1, এই দুটাই উত্তর। ম্যাথ কিন্তু খুবই ইজি, কিচ্ছু নাই এখানে আসলে। পরেরটা আবার একই জিনিস, যেসব মানের জন্য কি হবে ব্যতিক্রমী সেগুলো বের করো। তার নির্ণয় কি থাকবে, এক্স স্কোয়ার টু এক্স ফাইভ থ্রি, অবশ্যই শূন্য হবে যেহেতু ব্যতিক্রমী বলছে। আর গুণ করি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণ 10x ইকুয়াল শূন্য। এটা হিসেব করা লাগবে, করা লাগবে না, এক্স কমন নিলে 3x - 10 ইকুয়াল জিরো, সুতরাং এক্স এর মান একটা জিরো। আর এটা কত, 10/3, জিরো এবং 10/3 হবে কি উত্তর। এ মানের জন্য ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। পরেরটায় যাই, এবার দেখি কি বলা আছে। এগুলো করতে ভালো লাগতেছে। পি এর মান কত হইলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই, এটা তো বর্গ ম্যাট্রিক্স অলরেডি হয়ে আছে আর কি। অবশ্যই নির্ণয় কি থাকবে, শূন্য থাকবে, তার মানে p-2 3 4 5, সর্বোচ্চ আসলে এমসিকিউতে আসবে, আর বেশি না। তাহলে আড়াআড়ি গুণ করি, যেহেতু নির্ণয় শূন্য, 5p মাইনাস পাঁচ দুগুণ 10 মাইনাস তিন চারা 12 ইকুয়াল শূন্য। তাহলে এখানে পি আসবে হচ্ছে 22, 22/5, কি কথা থাকবে 22/5, এটাই অ্যান্সার। পরেরটাতে যাই, কি বলা আছে এখানে দেখি। এম এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বের করো। আর গুণ করলে কত, তিন চারা 12, এদিক গুণ করা লাগবে কত, 12 হয় লাগবে তো নাকি, তাহলে এম কত আসবে, 2 আসবে, না দেখে বলা যায় এটা। তাহলে এম এদিক 4 3 6, আর মানটা কি লেখা লাগবে, সমান থাকা লাগবে, ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য হবে যেহেতু ব্যতিক্রমী। গুণ করি, তাহলে 6m মাইনাস 4 দুগুণ 8, সরি 3 4 12 ইকুয়াল জিরো, এখান থেকে এম কি আসবে, 2 আসবে। এই হচ্ছে আমার উত্তর।
এর পরে ম্যাথে যাই দেখি কি বলছে। লাস্ট ম্যাথ মনে হয় আর আছে নাই। তো যদি x2 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে x এর মান কত নির্ণয় করো। মজার বিষয় হলো এখানে x এর যে কোনো মানের জন্য এটা মানটা শূন্য আসে। এটা দেখেই বোঝা যায় কিন্তু x এর যে কোনো মান বসালে শূন্য আসবে এটা। তাহলে আমাদের নির্ণায়ক মানটা কি থাকবে? অবশ্যই শূন্য থাকবে না। x টু মানটা অবশ্যই জিরো আসবে। গুণ করা যাক তাহলে 2x - 2x = 0। যদি এখানে এটা আসলে প্রমাণ করবো কেমনে, খুবই ঝামেলা একটা বিষয় না। এক কাজ করি, এটা হচ্ছে কি করব, 0 × x আকারে লিখতে পারলি সেটা ভালো হয়। 0 × x আকারে লিখলে ভালো হয়। এটাকে আমরা হচ্ছে 2 দিয়ে কাটি আগে। x - x = 0 না? এটা যদি এভাবে লিখলেও তো হয় যে x = x, অথবা এখান থেকে একটা জিনিস লেখা যাইতো যে x কমন নিয়ে 2 - 2 0 বানানো যাইত, যে x × 0 = 0। এই লাইনটা লিখলেও হয়, অথবা এখানে x = x লিখলেও তো হয়। কারণ এখানে x এর সকল মানের জন্য এ পাশে বসাইলে শূন্য, এ পাশে বসাইলে শূন্য। কিংবা এই লাইন থেকে বলা যায় যে এই সমীকরণটা আসলে কি x এর সকল x এর সকল বাস্তব বাস্তব মানের জন্য সত্য। সুতরাং 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 নির্ণেয় সমাধান বা নির্ণেয় মান x কত আর বলতে পারি। এখানে x এর যে কোনো মান হইতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হইলে কি হয়, মানটা আমার শূন্য থাকে। তো আজকে হচ্ছে আমাদের এই কয়টাই। আর নেক্সট দিন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে। আমি এই ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কয়েকটা হাতে হাতে করাবো, বাকিগুলো ক্যালকুলেটর ব্যবহার করবো কিছু। আর ক্যালকুলেটর বলে দেবো নি কিভাবে করতে হয়। আর বেশি দিন লাগবে না, এটা হচ্ছে 8 নাম্বার না, তাহলে আরো কয়টা, 5টা। আরো 5 দিনে এই চ্যাপ্টার মোটামুটি আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।